আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে চেয়ার টেবিল তৈরি করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে চেয়ার তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমার 50 গ্রাম রক সুতা লাগবে, 8 নম্বরের ছক্কা পুঁতি লাগবে এবং 8 নম্বর ছক্কা পুঁতি লাগবে 50 গ্রাম করে 100 গ্রাম গোলাপি এবং সাদা রঙের। প্রথমে আমি চেয়ারের পা থেকে শুরু করব, চেয়ারের ফুল দিয়ে। সুতোয় 4টি পুঁতি ভরে নেব। গোলাপি রঙের পুঁতি ইউজ করেছি আমি এখানে। ক্রস করে দিব। এখন আবার এর উপরে এক কমন চারের ফুল করব। একটি পুঁতি কমন নিয়ে ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে এক কমন চারের ফুল করে নিতে হবে। এরপর এর পাশেই একটি পুঁতি কমন নিয়ে আর আগের ফুলের রইল একটি পুঁতি, হলো 2টি পুঁতি, আর চারের ফুল করার জন্য আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল করে নিতে হবে। এইভাবে চারের ফুল উপরের দিকে উঠবে। এভাবে সার্কেল হিসেবে চারের ফুল হতে থাকবে এবং উপরের দিকে উঠতে থাকবে। এখন একটি পুঁতি কমন নিব, আবার চারের ফুল করে নিলাম। এইভাবেই 2টি লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইনটি করছি। একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে চারের ফুল করে নিব। এবার পায়ের জন্য আমি গোলাপি রঙের পুঁতি ইউজ করেছি 3 লাইন। একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর 2টি পুঁতি সুতায় ভরে নেব। ক্রস করে দিচ্ছি, সুতো টান দিচ্ছি, চারের ফুল হয়ে গেল। আবার একটি পুঁতি কমন নিচ্ছি এবং প্রথম ফুল থেকে একটি পুঁতি নিয়ে নিচ্ছি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। কমপ্লিট হয়ে গেল আমার পা। চেয়ারের পাটি কমপ্লিট হয়ে গেল। 1 2 এবং 3। এখন আমি 3টি লাইন কমপ্লিট করে ফেললাম। এখন এর পিছনের সাইডের উপরের যে রাউন্ডটি রয়েছে সাদা পুঁতি দিয়ে সেটি করে নিব। পায়ের 3টি পার্ট করে নিলাম, 3টি ফুল। এখন আমি সাদা পুঁতি দিয়ে এই রাউন্ডটা করে নিব এবং আবার শেষের দিকে এসে আবার গোলাপি পুঁতি ইউজ করব। দেখুন এভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি। একইভাবে এক কমন চারের ফুল করে উপরে লম্বা করে করে নিয়েছি। 3টি গোলাপি পুঁতি করেছি, তারপরে
সাদা পুঁতি করেছি, এরপর আবার গোলাপি রঙের পুঁতি করেছি। আমি এখানে সাদা পুঁতি করেছি 11টি এবং দুই পাশে 3টি করে গোলাপি পুঁতি 6টি। তাহলে আমার হলো মোট নিচের এই বেসটি করে নেব এভাবে রাউন্ড করে। নিচের বেসটি করার জন্য দুই পাশ থেকে একটি পুঁতি কমন নিয়ে চারের ফুল করে নেব এবং চারের ফুলটি আমি সাদা রঙের পুঁতি দিয়ে করব। ঠিক পায়ের বরাবর আমি একটি পুঁতি কমন নিয়ে নিয়েছি এবং 3টি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে আমি চারের ফুল করে নিয়েছি। আবার এর উপরেই এক কমন চারের ফুল করে নিব। ডান পাশে একটি পুঁতি, বাম পাশে একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। এইভাবে আমি দুইটি রাউন্ডের মাঝে যে ফাঁকাটি থাকবে এখানে আমি 4টি ফুল করে নেব। তিনটি ফুল করে নিলাম। এখন ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি দিয়ে আর ক্রসটি করব অপর পাশের যে পাটি রয়েছে সে পায়ের সাথে একটি পুঁতি ক্রস দিয়ে চারের ফুল করে নেব। ঠিক এই সাইডটা দিয়ে একটি পুঁতি কমন, মানে এই পুঁতিটাকে ভিতর দিয়ে আমি ক্রস করে দেব। ব্যাস, সুতোটা টান দিচ্ছি। এইভাবে মাঝখানে হবে 4টি চারের ফুল। এরপর আমি দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাব। সুতোটিকে ঘুরিয়ে ঠিক এই সাইডটা দিয়ে এনে নিব, দুই পাশে সুতো রেখে। এরপর আবার এক কমন চারের ফুল করে নেব। দেখুন আমি দ্বিতীয় নাম্বার লাইনের জন্য সুতোটি পুঁতির দ্বিতীয় নাম্বার লাইনের ওখানে পুঁতিটি নিয়ে সুতো নিয়ে এসেছি। এখন আমি সুতোয় 3টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিব। আবার একটি পুঁতি কমন নিয়ে নিব। দুইটি পুঁতি দিয়ে সুতোর ভিতরে দিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল করে নেব। এইভাবে আমি চওড়াই করে নিব 5 লাইন। 5 লাইন করার পর এখন আমি চেয়ারটা দেখুন চারপাশে যে বর্ডার দিয়েছি গোলাপি রঙের পুঁতি দিয়ে সেটি করে নিব। এখন এখান থেকেই শুরু করে দেই, যেহেতু আমার এখানেই শেষ হয়েছে। 3টি গোলাপি রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল করে নেব একটি পুঁতি কমন নিয়ে।
আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবং ক্রস করে দিচ্ছি। হয়ে গেল চারের ফুল। এইভাবেই পুরোটা সাইডেই আমি বর্ডার হিসেবে গোলাপি রঙের পুঁতি ইউজ করেছি। যেহেতু আমার অপর পাশের পায়া হয়ে গিয়েছে দুইটি, এখন আমি বাকি যে দুইটি পাশের পায়া বাকি থাকে সেটি করে নিচ্ছি। এখানে আমি একটি পুঁতি কমন নিয়ে তিনটি গোলাপি রঙের পুঁতি দিয়ে চারের ফুল করে নেব। যে কোনো একটি ফুল ধরেছি, দেখুন একদম কিনারে আমার একটি চারের ফুল, যেটি খুব সহজেই বোঝা যাচ্ছে, আমি সেখানেই পায়া করে নেব। আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতো এখন ভরে নেব দুইটি পুঁতি। একটি পুঁতি দিয়ে এখন ক্রস করে দেব। আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এভাবে চারের ফুলের পুরোটা সার্কেল এক কমন চারের ফুল হবে। এখন একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এভাবে লম্বায় মোট 3 লাইন করে নিলেই, দুই পাশে 3 লাইন করে ফুল করে নিলেই হয়ে যাবে আমার চেয়ার। দেখুন চেয়ারটি হয়ে গিয়েছে। এখন আমি একটু উপরে ডেকোরেট করব। আমার অপর চেয়ারটি আপনারা একটু দেখুন, উপরে একটু ডেকোরেট করেছি। এখানেও ঠিক একইভাবে করব, 3 লাইন করব চারের ফুল। চারের ফুল করে নেব 3 লাইন। আবার একটি পুঁতি কমন নিয়ে নিব। এবং দুইটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে চারের ফুল করব। এইভাবে মোট 2 লাইন করব এবং সুতোটিকে ঠিক মাঝখানে এনে আবার চারের ফুল করে নেব। এইভাবেই আমার চেয়ারটি কমপ্লিট হয়ে যাবে। আর টেবিলের ভিডিওটি আমি পার্ট 2-এ দেখিয়ে দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।